অভিজিৎ মণ্ডল শশাপোতা খানাকুল হুগলি থেকে লিখছেন, আজ নদীর ধারে অনেক মানুষের ভিড় দেখলাম। সবাই চিংড়ি মাছ কুড়োতে ব্যস্ত। এ আবার কেমন ধরনের কথা? চিংড়ি মাছ জল থেকে ডাঙায় উঠে আসছে। পরে শুনলাম নদীতে রাতে কেউ বিষ ঢেলে দিয়েছে। সত্যি প্রত্যুষা, জেনে শুনে আমরা বিষ পান করছি। নদীর মতো পবিত্র থানেও বিষ ঢেলে দিচ্ছে মানুষ। সেদিন আকাশে কয়েকটা চিল উড়ছিল, অনেক উঁচুতে। আমার মা বলল, এর থেকে অনেক উঁচুতে শকুন উঠত তখন। আমার ছেলে তো বলেই ফেলল, ঠাকুমা, শকুন কি খুব বড়? হ্যাঁ রে, অনেক বড়। এই শকুন গবাদি পশুর মৃতদেহ খেয়ে বাঁচত। সেই গবাদি পশুর প্রজননের সময় ইঞ্জেকশন, ভ্যাকসিনের ব্যবহার করছে মানুষ। গবাদি পশুর মৃত্যু হলে সেই মৃতদেহ যখন শকুন গ্রহণ করে, 2-1 মাস পর পর তারও মৃত্যু হয়। তাই এখন শকুন বিলুপ্তির পথে। সত্যিই আমরা যা দেখেছি আমাদের ছোটবেলায়, যেমন মাছের কথায় ধরা যাক, পাকাল মাছ, চাঁদা মাছ, গুঁতে মাছ, মাছি মাছ ইত্যাদি ইত্যাদি। আমরা এই বিষের প্রয়োগের কারণে পরবর্তী প্রজন্মকে ওইসব মাছগুলো দেখাতে পারবো বইয়ের পাতায়, কিন্তু তার স্বাদ দিতে পারবো না। প্রত্যুষা, সত্যি আমরা জেনে শুনে বিষ পান করছি। লিখেছেন অভিজিৎ মণ্ডল শশাপোতা খানাকুল হুগলি থেকে।